আমি একটু এম এ আজিজ আপনার কাছে শুনি সরকারের তাহলে এখন কি করা উচিত। আমরা এমনটা শুনতে পাই যে গণভোট একটা আলোচনা তো হয়েছে উপদেষ্টা পরিষদ, আপনি জানেন সেখানে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবনা অনেকে বলেছে সেটার পক্ষে, আবার কয়েকজন সেটার বিপক্ষেও বলেছেন। তো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয়, তারপরে একটা প্রশ্ন আছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া জাতীয় সনদ যে গণভোটে যাবে কিনা। নোট অফ ডিসেন্ট ছাড়া যদি যায় সেখানে পিআরের প্রশ্ন আছে এবং আরও অনেকগুলো প্রশ্ন সেখানে আছে, শুধু বিএনপি না জামাতেরও আছে, আরও কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট আছে। আপনি কি মনে করেন যে সরকার কি করলে আসলে সমাধানটা হতে পারে? আমি বলি, ধরেন সাহেবের কথাই বলি, ধরেন অভ্যুত্থান বিপ্লব আলাদা, সম্পূর্ণ ডেফিনেশন আলাদা। ইসলামিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, বিপ্লব মানে সম্পূর্ণ দেশের রাষ্ট্র ব্যবস্থার শ্রেণী বদলাই যায়। আর এখানে ধরেন আমাদের যে অভ্যুত্থানটা ঘটছে, এটা নেপালের মতো, এইটা শ্রীলঙ্কার মতো, অর্থাৎ সরকার চলে গেছে পালায়া, সরকার চলে গেছে, দেশের টোটাল ব্যবস্থার তো পরিবর্তন ঘটে নেই। সুতরাং এটা অভ্যুত্থান, এটাই ঠিক আছে। এবং অভ্যুত্থানে ধরেন যেটা অভ্যুত্থানে যখন ওত নিয়েছে, ভুলের খেসারত তো সরকার চালাতে আসলে ভুলের দায়িত্ব তো অন্য কেউ নেবে না। এখন আমার কথা হচ্ছে, যা কিছুই করেন সনদ নিয়ে তো কেউ বিরোধিতা করে না। সনদ ছাত্র জনতা শিশু পর্যন্ত জীবন দিয়েছে, এটার তো একটা স্বীকৃতি থাকতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এটা আলটিমেটলি সংসদে পাশ না হওয়া পর্যন্ত এটা কিন্তু আইনি ভিত্তি হবে না। আলটিমেটলি তো সংসদেই আপনি যাবেন। তারপরে আবার বলা হয়েছে, সংসদ যদি এই সনদ পাস না করে তাহলে 270 দিন পরে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। এটা আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে কোথায় আছে এটা? আইন অটোমেশনে আরে আমি তো শুনছি চতুর্থ শিল্প বিপ্লবে অটোমেশনের যুগ এসে যাচ্ছে, স্বয়ংক্রিয়তার যুগ। এখন আইন বলে অটোমেটিক পাস করে, তাই সংসদ দরকার কি? সংসদ বাদ দেন। প্রশ্ন এটাই। আমার কথা হচ্ছে, সবকিছু আইনের মধ্যে দিয়ে যাবে। অভ্যুত্থানের যারা বসে, সবগুলো অভ্যুত্থানের শক্তি, তারা একমত হতে পারে না। গণভোট নামে জনগণের ঘাটে চড়ায় দেয় কেন সমস্যা? তারাও একমত হতে পারে না কেন? তারপরে ধরেন 84টার সংস্কার প্রস্তাব আছে, ওদের দেশে বলা হবে হ্যাঁ না ভোট দেন, কিভাবে দিবেন? 84টাতে আপনার দুইটাতে অমত করবেন না। ধরলাম গ্রামে অতি সাধারণ লোক আছে, তারা নাই দিয়ে দিল, কিন্তু একটা সচেতন লোক 84টা ইস্যুতে কি করে হ্যাঁ অথবা না দিবে? আমার কাছে তো প্রশ্ন আসে যে এই সরকারে এবং ঐক্যমত কমিশনে কোন বিজ্ঞানের ছাত্র আছে কিনা সন্দেহ আছে। কারণ এটা বিজ্ঞান মানসিকতার লোক লাগবে, নাহলে 84টা সংস্কারে হ্যাঁ না ভোট হয় না। তাহলে ওই যে এমসিকিউ কোশ্চেন হয় না যে 84টা শরৎ লাগবে, মৌলিকটা বার করছে বোধ হয় 48। তো 48টার ভিতরে একটু ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিবে, ওর ভিতরে কোনটা ইয়েস দিবে, কোনটা নো দিবে, তারপরে খাতা দেখার মতো রেজাল্ট দিবে, কতগুলো নো হলো কতগুলো ইয়েস হলো, তারপরে পাস ফেল দিবে। 2, ঐক্যমত্য কমিশনের যে গণভোট দিবেন, এটা পাস ফেল কত ভোটে হবে, কত % ভোট হলে আপনি হবে। আর এটার মোটিভটা ঠিক না। 60 জনে কোরাম হবে সংসদের, এটার উদ্দেশ্য কি বলেন? 60 জন আপনি কোরাম নির্ধারণ করতেছেন কেন সংসদের? সংসদ তো সংসদের মতো করে চলবে। আপনি প্রয়োজনের এটা সংস্কার করেন, কিন্তু সংসদে কোরাম ম্যান্ডেট আপনি বাজিয়ে দিচ্ছেন কে? আপনাকে। স্বাধীন সর্বোচ্চ প্রতিষ্ঠান, সংসদকে তো চ্যালেঞ্জ করার নাই, সংসদের হাত পা বেঁধে দিতে পারবেন না। সংসদ আইন করলে একমাত্র সুপ্রিম কোর্ট যদি ওই যেটা সংবিধান এক্সিস্টিং থাকবে তার সাথে যেখানে সাংঘর্ষিক হবে সেটা আসবে। এছাড়া তো সংসদকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই। কারণ তার কোরামও বানায় দিতেছেন, তো তাহলে এটা কি হবে আমি তো বুঝলাম না। তারপরে আমি বলছি যে প্রশ্ন করছেন, ফাইনালি যেহেতু এটা আটকে গেছে, এটা গিলোটিন হবে। দেখেন, একটা ঐক্যমত কমিশন হয়তো পর্দার অন্তরালে কিছু আলোচনা করে টুরে এমন একটা মাঝপথ দিয়ে একটা ঘোষণা দিবে, মনের বিরুদ্ধে হলেও ইলেকশনে চলে যাবে। ছাড় দেওয়ার জন্য দলগুলো কতটুকু রাজি বলে আপনার মনে হয়? না, সবগুলা না। আমার কাছে জামাতের যে চেহারা দেখতেছি, তারা তো কোনো ছাড় দিতে রাজি থাকবে বলে মনে হয় না। কিন্তু জামাতের আমি তো দেশে ফিরে বলেছেন যে সব দলকে নিয়ে তিনি নির্বাচনে যাবেন, এরকমটা বলেছেন। ওনার কথা কে যাবে? উনি আগে বলছে ওনার নায়েবে আমির যে বিএনপি কে আহ্বান করছে বসতে, তারপরে রাস্তায় নিয়ে গেছে। তাহলে কেমনে হইলো?
কেমন আপনি আহ্বান করতেছেন একজনে, আবার তার যা আবার রাস্তায় নেমে আবার বিএনপির বকাবাজি করতেছেন, বসবে কেমনে? সুতরাং বসার মতো পরিবেশ তো লাগবে। তারপরে আমার কথা হচ্ছে যে যেহেতু এই ঐক্যবোধ কমিশনের ডিবেট হয়েছে, একটা বছর ডিবেট হয়েছে, সেখানে তো একজন ঐক্যবদ্ধ কমিশনের তো মেয়াদ শেষ, তাহলে এখন সরকার আছে, সরকার সেখানে পর্দার অন্তরালে হোক একটা আলোচনা করে টরে একটা নিরপেক্ষ জায়গায় একটা ঘোষণা দিক। আপনি আশা করছেন যে সেরকম একটা আলোচনা তারাই হয়তো আয়োজন করবেন এবং আশা করছেন।